আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার আজকের বিষয়বস্তু হবে ইমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ইমানের 22 নম্বর শাখা তথা সৃষ্টিজীবের প্রতি দয়া করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে একটা নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে কুকুর। কিন্তু এই কুকুর নিকৃষ্ট হওয়া সত্ত্বেও এর প্রতিও আমাদের দয়া করতে হবে। যার একটা বিখ্যাত ঘটনা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি নিয়ে আসতেন যে একজন মহিলা যিনি ছিলেন সমাজের নিকৃষ্ট একজন মহিলা, যিনি ছিলেন সমাজের সবচাইতে জঘন্যতম একজন মহিলা, যিনি সমাজের সবচাইতে নিকৃষ্ট একজন মহিলা ছিলেন। কিভাবে নিকৃষ্ট ছিলেন? যে এমন একটা সময় তিনি তার দেহকে টাকার বিনিময়ে বিক্রি করতেন, যৌনাচার করতেন, যে যখন সমাজের মধ্যে এই চিন্তাটা করাটাও অপরাধ মনে করত যে এটা কেউ করতে পারে। অর্থাৎ একটা সময় হচ্ছে যে না, এই জিনিসটা কেউ কেউ করে, এটা একটা প্রচলন আছে, কিন্তু এমন একটা সময় উনি ওনার শরীরকে টাকার বিনিময়ে বিক্রি করে বেড়াতো যখন এটার প্রচলনই ছিল না, যখন এই দেহ বিক্রি করার প্রচলনই ছিল না। তো তখন এই সমাজের এই নিকৃষ্ট মহিলা যিনি কিনা তার দেহকে বিক্রি করে বেড়াতো টাকার বিনিময়ে, মানুষের সাথে আপনার যৌনাচার করত এই কিছু পয়সার বিনিময়, এই জন্য সমাজ তাকে বয়কট করেছে যে এই মহিলা নিকৃষ্ট, একে বয়কট করতে হবে। একে সমাজ বয়কট করেছে, তাকে কেউ দাম দেয় না, সে কারো কাছে যেতে পারে না। কেন? কারণ সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মহিলা। তো এই নিকৃষ্ট মহিলা সম্পর্কে বুখারী শরীফের একটা ঘটনা যে এই মহিলা একদা ভর দুপুরে একদিন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। তিনি তার এই অসৎ কাজ করে তিনি দুপুরবেলা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। যে যাওয়ার পথে পথিমধ্যে দেখতেছে একটা কূপের উপরে একটা কুকুর দাঁড়িয়ে পানির পিপাসায় কাতরাচ্ছে, কিন্তু পানি অনেক নিচে থাকার কারণে কুকুরটি পানি খেতে পারতেছে না, কুকুরটি কাতরাচ্ছে। তো ওই মহিলা, যদিও সে বেশ্যা, যদিও সে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, যদিও সে সমাজের নিকৃষ্ট, কিন্তু সে এই দৃশ্যটা দেখে তার মনে একটু দয়া আসলো, তার মনে একটু মায়া আসলো। যেমনিভাবে আমরাও জানি আমাদের সমাজটা বর্তমানে অনেক নিকৃষ্ট। একটা নিকৃষ্ট টাকার বিনিময়ে দেহ বিক্রি হয়, এটা তো আলাদা, যে এ সার্টিফিকেট দিয়েই গুণা করে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে টাকার বিনিময়ে নয়, স্বামী আছে, তার জীবনের চাহিদা পূরণ করার জন্য ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও সে অবাধ যৌনাচারে লিপ্ত আছে, সে পরকীয়ায় লিপ্ত আছে। তো এরকম একটা সমাজ কিন্তু আমাদের চলতেছে। কিন্তু এই সমাজের মধ্যেও আমরা যদি এরকম কোনো নিকৃষ্ট জিনিসকে বিপদে পড়তে দেখি, তখন কী বলেন, আমাদের অন্তরে তো দয়া আসে, আমাদেরও তো দয়া হয় যে হ্যাঁ, এটা বিপদে পড়েছে এই বেচারা, বা এই প্রাণীটা নিকৃষ্ট, বা যদিও এই প্রাণীটা আমার ক্ষতি করবে কিন্তু এই বিপদে পড়েছে, একে একটু উদ্ধার করে দিই। কী বলেন, দয়া হয় কি হয় না? হয়। তো ওই নারী, ওই সমাজের নিকৃষ্ট নারী যাকে সমাজ বয়কট করেছে, এখন তো আমাদের সমাজে যে পরকীয়া করে, যে সমাজের মধ্যে এরকম অবাধ মেলামেশা করে, তাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। তাদের বিচার তো দূরের কথা, মানে তাদের বিষয়ে যদি কোনো খারাপ নালিশও যায়, সেটাকেও কর্ণপাত করে না। সবাই বলে আরে এগুলা করতে থাকুক, সমস্যা নেই। এরকম একটা নিকৃষ্ট সমাজ আমাদের চলতেছে, আহা, আফসোস লাগে। অথচ ওই সময় টাকার বিনিময়ে সে তার দেহকে বিক্রি করত, এটা এত পরিমাণে জঘন্য ছিল যে মানুষ তাকে বয়কট করে ফেলেছে। আর আজকে সমাজে আমেরিকার মতো পশু রাষ্ট্র, ইসরায়েলের মতো অসভ্য রাষ্ট্র, এই অসভ্যগুলা, এই কুকুরের মতো জানোয়ারগুলা
ওরা যেভাবে খোলামেলা অবাধ মিলামেশা করে, সেটা আমাদের বাংলাদেশেও সেই কালচার ঢুকিয়ে নিয়েছে, সেরকম অবাধ মিলামেশা করে। আজকে হোটেলে হোটেলে নারীদেরকে ভোগের বিলাস হিসাবে বানানো হয়েছে। আজকে ঘরে ঘরে স্বামী থাকা সত্ত্বেও অসভ্য, বেহায়া, জানোয়ার, আল্লাহ লায়নৎকৃত মহিলাগুলা অবাধ মিলামেশায় লিপ্ত। তো এই যে সমাজটা নিকৃষ্ট সমাজ, তো এই আমাদের নিকৃষ্ট সমাজেও তো এভাবে কোনো প্রাণীকে, আল্লাহর কোনো সৃষ্টিজীবকে বিপদে দেখলে দয়া হয়। তো ওই নারী যদিও সে টাকার বিনিময়ে দেহ বিক্রি করত, যদিও সে সবচাইতে নিকৃষ্ট ছিল, কিন্তু ওই নারীও দুপুরবেলা যখন এই কুকুরকে পিপাসার্থে দেখলো, তখন ওই কুকুরের প্রতি তার দয়া হলো। বলল, হারে, এও তো আল্লাহ তাআলার একটি সৃষ্টিজীব, এর জন্য তো আল্লাহ রিজিক রাখছে, হোক না সে সবচাইতে নিকৃষ্ট, কিন্তু ওকেও তো আল্লাহ তাআলা বানিয়েছে। তো এই চিন্তা সে করে সে এই কুকুরকে সহযোগিতার জন্য এগিয়ে গেল। সহযোগিতা করার জন্য মানে আপনার নিজের থেকে সে তৈরি হলো, এরপরে সে সামনের দিকে এগিয়ে গেল। আর আজকে আমাদের সমাজের একটা হালত, কুকুর তো ভালো, মানুষও যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা তাদের বিপদে সহযোগিতা তো দূরের কথা, তাকে আরও কিভাবে বিপদে ফেলা যায়, তাকে আরও কিভাবে মুসিবতে ফেলা যায়, তার থেকে কিভাবে ফায়দা লুটে নেওয়া যায়, তার থেকে কিভাবে উপকার হাসিল করে নেওয়া যায়, সেই চিন্তা চেতনা, সেই ফিকিরটা আমরা করি। কি বলেন ভাই, করি কি করি না? তো এই নারী, তিনি ওই কুকুরকে দেখে তার দয়া হলো, তিনি এই কুকুরকে সহযোগিতার জন্য এগিয়ে গেলেন। এই সহযোগিতার জন্য এগিয়ে যাওয়ার পরে এরপরে কি ঘটনা ঘটলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী পর্বে আমি আপনাদের সামনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টিজীবের প্রতি দয়া করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।